Ciratbd আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের একটি বদনাম নিয়ে আলোচনা করব, যে বদনামটি আমরা অহরহ আলেমদেরকে আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে যে হুজুরেরা নাকি ধর্ম ব্যবসা করে। এই একটি বদনাম সারা দেশব্যাপী বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষের কাছেই আমরা শুনে থাকব। তো আমার প্রশ্ন হচ্ছে যে আসলে ব্যবসা কখন হয়? এই বিষয়টি যদি আপনারা বোঝেন তাহলে এই প্রশ্নের জবাব খুব সহজেই পেয়ে যাবেন। ব্যবসা হয় যখন তার পুঁজি বেড়ে যায়, অথবা যখন পুঁজি বেশি হয়, তখন ব্যবসার একটা মানসিকতা মানুষের মধ্যে গড়ে ওঠে। যেমন ধরুন, আপনার কাছে 5 জন লোক টাকা জমা রেখেছে, বলছেন যে আপনার কাছে জমা থাকুক, যখন আমাদের দরকার হবে তখন আমরা টাকাগুলি আবার আপনি ফেরত দেবেন। তো এভাবে টাকা জমা রাখার পরে আপনি দেখলেন যে এখন অনেকগুলি টাকা জমা হয়ে গেছে আপনার হাতে। এখন আপনি যদি একটু ব্যবসা করার টেন্ডেন্সি আপনার মনের ভিতরে জাগে, তাহলে এটা কিন্তু কোনো দোষের বিষয় নয়। যখন ওরা চাইবে তখন আপনি দিয়ে দেবেন। এই টাকা দিয়ে আপনি চাল রাখলেন, গম রাখলেন, ভুট্টা রাখলেন, অথবা অন্য অন্য ব্যবসা আপনি করতে পারেন বা ব্যবসায় খাটালেন। কিন্তু যখন ওরা চাইবে তখন আবার যথাযথভাবে সেই টাকাগুলি আপনি ফেরত দিবেন। কিন্তু এখন তো 5 জন মানুষের অনেক টাকা এখন আপনার কাছে জমা হয়ে গেছে, এখন আপনার কাছে পুঁজি হয়ে গেছে বেশি। আর পুঁজি যখনই বেশি হবে তখনই ব্যবসার একটা মানসিকতা, ব্যবসার একটা মেন্টালিটি মানুষের মধ্যে গড়ে ওঠে। তো আমরা এখন দেখব যে হুজুর ব্যবসা করে কখন। এই বিষয়টি এখন আমরা দেখব যে পুঁজি বেশি হয়ে গেলে, যেমন টাকা পয়সা বেশি হয়ে গেলে যেমন মানুষ ব্যবসার মানসিকতা গড়ে ওঠে, কিন্তু হুজুর যে ব্যবসা করে সেই ব্যবসা কখন সে ব্যবসা করে এবং কি দিয়ে সে ব্যবসাটি করে, এই বিষয়টি এখন আপনারা লক্ষ্য করুন। তো আমরা আমাদের সমাজে দেখতে পাই যে আমাদের ধর্ম, যে ধর্ম নিয়ে হুজুর ব্যবসা করে, সেই ধর্মের অবস্থাটা কি, যে আমাদের ধর্ম এখন সব হুজুরের কাছে জমা দিয়েছি। কীরকম? যে ইমামতির দায়িত্ব দিয়েছি হুজুরকে, বাপের জানাজা পড়াবে কে, এটা হুজুর পড়াবে, পশু জবেহ করবে কে, হুজুরই করবে, মিলাদের দায়িত্ব দিলেন কাকে, হুজুরকে, স্কুলে ধর্মশিক্ষা কে দিবে, এটা হুজুর দিবে, ওয়াজ মাহফিল কে করবে, এটা হুজুর করবে, জান্নাতে নিয়ে যাবে কে, হুজুরে, সুপারিশ করবে কে, হুজুরে, কোরআন পড়বে কে, হুজুরে, কোরআন পড়াবে কে, হুজুরে, হাদিসকে শিক্ষা দিবে, সেটা হুজুরে দিবে, মাদ্রাসাকে তৈরি করবে, হুজুরে, তাফসির মাহফিল কে করবে, এটাও হুজুরে করবে, ভূতে ধরলে পানি পড়া কে দিবে, ঝাড়ফুঁক কে দিবে, এটা হুজুরে দিবে। এরপরে মরার পর লাশকে কবরে রাখবে কে, হুজুরে, দোয়া পড়বে কে, এটাও হুজুরে পড়বে, মিলাদ সেটাও হুজুরে পড়বে, জুমার নামাজকে পড়াবে, এটাও হুজুরে পড়াবে। তাহলে আমরা দেখলাম যে যত ধর্ম আছে সব এখন হুজুরের কাছে জমা। দিন প্রতিষ্ঠা কে করবে, এটা হুজুরে করবে। এরপরে দিনী প্রতিষ্ঠানকে তৈরি করবে, এটাও হুজুরে করবে। জিহাদ করবে কে, হুজুরে, কবরের জিয়ারাত করবে কে, এটা হুজুরে করবে, কোরআন বুঝবে কে, এটাও হুজুরে, বিবাহকে পড়াবে, এটাও হুজুরে। তাহলে সব ধর্ম এখন হুজুরের কাছে জমা রাখলাম। এখন হুজুরের কাছে ধর্ম হয়ে গেছে বেশি, নিজের কাছে কোনো ধর্মই রাখলাম না, সব এখন হুজুরের কাছে জমা দিলাম। এখন হুজুরের কাছে ধর্ম হয়ে গেছে বেশি। এখন বেশি হয়ে যাওয়ার কারণে যদি হুজুর একটু ধর্ম ব্যবসা করে, তাহলে দোষ কোথায়? কারণ ধর্ম কারো কাছে জমা দেওয়ার কোনো বিষয় নয়, যার ধর্ম তার কাছেই থাকতে হয়। ধর্ম কারো কাছে জমা দেওয়ার কোনো বিষয় নয়। কেন আপনি হুজুরের কাছে ধর্ম জমা দেবেন? কেন আপনি নিজে নামাজ পড়াতে পারবেন না? কেন আপনি মাসলা মাসাইল জানবেন না? কেন আপনি কোরআন শিখবেন না? কেন সব ধর্ম হুজুরের কাছে কেন জমা দেবেন? সব ধর্ম হুজুরের কাছে জমা দিয়ে আমি ইচ্ছাকৃতভাবে মূর্খ থাকলাম। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাসরের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো, যারা এই ধর্ম হুজুরের কাছে জমা দিয়েছে, নিজের কাছে কিচ্ছু রাখে নাই। ধর্ম হলো সব সময়ের জন্যই আপনার সাথে থাকবে। সামান্যতম সময় ধর্ম আপনি ছেড়ে দিতে পারবেন না। ধর্ম হলো পোশাকের মতো,
আপনার পোশাকটি যদি আপনি খুলে আরেকজনকে দিয়ে দেন, আপনার ইজ্জত থাকবে? তাহলে ধর্ম হলো, এটি হলো ব্যবহারিক বিষয়। এইটা যদি কারো কাছে জমা রাখেন, কাউকে দিয়ে দেন, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আপনি তো বেধর্মী হয়ে যাবেন, আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে যাবেন। সুতরাং যার ধর্ম তার কাছেই জমা রাখতে হয়। ধর্ম কারো কাছে জমা রাখার কোনো বিষয় নয়, কারণ হাসরের ময়দানে আপনাকেই জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমাকে যে জ্ঞান বুদ্ধি আকল দিয়েছিলাম তদনুযায়ী তুমি কতটুকু দিন বুঝেছো এবং তদনুযায়ী কতটুকু আমল করেছো। এই প্রশ্নের জবাব না দিয়ে কোনো বানি আদম আল্লাহর দরবার থেকে পা নাড়াতে পারবে না যে আপনি কেন দিন শিখেন নাই। কারো পিতামাতা যদি দিন শিক্ষা না দেয়, তাহলে ওই সন্তান যখন বড় হবে নিজ দায়িত্বে সে ধর্ম পালন করবে, নিজ দায়িত্বে ধর্ম শিখবে। এটা যদি শিখতে পারে তাহলে পিতামাতার উপরে যে দায়িত্ব ছিল, পিতামাতা এই দায়িত্ব থেকে মুক্ত হবে। তাহলে দুটো, একটা হলো আমি দিন বুঝতে পারলাম, হুজুরের কাছে জমা রাখলাম না, আর আমার পিতামাতাকে যে দায়িত্ব তাদের ঘাড়ের উপরে ছিল সেই দায়িত্ব থেকে আমি মুক্তি দিতে পারলাম। সুতরাং ধর্ম কারো কাছে জমা রাখবেন না। তার কারণ হুজুরের কাছে ধর্ম যখন বেশি হবে তখন হুজুর ধর্ম ব্যবসা অবশ্যই করবে। যেমনটি ওই 5 জন লোক টাকা জমা রাখার কারণে আপনি যেমন ব্যবসায়ী হয়েছিলেন, ঠিক অনুরূপভাবে ধর্মের অবস্থাটাও তাই। ধর্ম সকলের সাথেই থাকতে হয়, কাছেই রাখতে হয়। ধর্ম কারো কাছে জমা দেওয়ার কোনো বিষয় নয়। আপনি যদি হুজুরের কাছে এইভাবে ধর্ম জমা না রাখেন, হুজুরে ধর্ম ব্যবসা করতেও পারবে না এবং আপনিও আপনার ধর্ম আপনার কাছেই থাকবে। তাই আসুন আমরা ধর্ম পালন করার জন্য আমরা নিজেরা সচেষ্ট হই, আমাদের ছেলে সন্তান যারা আছে তাদেরকেও ধর্ম শিক্ষা দেই এবং ধর্ম অনুযায়ী ধর্মীয় পরিবার গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই সহজ বিষয়টি সহজভাবে বোঝার যেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।